গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিভেন বাই ডেস্টিনি। আজ অনেক দিন পর ব্লগটি আবার স্টার্ট করছি, কারণ আমার শাশুড়ি আসার পর থেকে শাশুড়িকে ডাক্তার দেখানো, সার্জারি নিয়ে একটু ব্যস্তই ছিলাম, তাই কারণে আর ক্যামেরা ওঠানোর সময় পাইনি। তো আজকে অনেক দিন পর ক্যামেরাটা উঠালাম। চলো তাহলে ধীরে ধীরে দেখাতে থাকি আজকের দিনটি আমরা কীভাবে কাটাবো, সঙ্গে থাকো। এখানে আমাদের পেশেন্ট পা নিয়ে বসে আছে। কি গো, কি খাবে ব্রেকফাস্টে? যা দিবে তাই খাবো। জয়দীপ বলছে ডিম টোস্ট খাবে। খাবে দাদা? সকালে উঠেই ফোন। চলো তাহলে ব্রেকফাস্টটা বানাই নাকি? হরলিক্স খেতে হবে কিন্তু। হরলিক্স খাবে কালকে। হরলিক্স খেতে নিয়ে অনেক জ্বালায় আমার শাশুড়ি, অনেক জ্বালায়। এই যে এখানে হরলিক্স দিয়েছি, বিস্কিট খাওয়া চলছে। মুখটা দেখো, মুখটা করেছে। হরলিক্স খেতে গায়ে জ্বর আসে না কেন? হরলিক্স খেতে গায়ে জ্বর আসে কেন? আমাদের ঘরে বাটি নেই, হাতে নিয়ে সবসময় বিস্কিট খাবে। দিচ্ছি না বাবা, এই দেখো, এক কাপ বড় কাপে ওইটা তোমাকে কি শেখালাম গো, কি বুঝালাম তখন? দিতেই হবে, এটা একটা পরিমাণ থাকে না হরলিক্সের পেছনে। খেয়ে নাও, খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, হরলিক্সটা খেয়ে নাও দেখি। ওই দেখো হরলিক্স খাচ্ছে চামচ দিয়ে। পড়ে যাবে, পড়ে যাবে। এখানে চন্দনা এসে গেছে রান্না করতে। এখানে রান্নার প্রস্তুতি চলছে। এখানে কচু বাটা হবে, এখানে কচু বাটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ, ইলিশ মাছের ঝাল হবে, যেটি এই রুম্পি করবে। যে সার্জারির পরে এরকম ওয়াকার নিয়ে হাঁটতে বলেছে 3-4 বেলা, যতটা খুশি পারা যায় না। এখনো বেশি হাঁটতে পারছে না, পরদিন থেকে এরকম ওরা ওয়াকার দিয়ে হাঁটিয়ে দিয়েছিল। তো এখন অনেক ইমপ্রুভ হয়েছে। প্রথম তো একদমই উঠে দাঁড়াতে পারতো না, একদমই উঠে দাঁড়াতে পারতো না, যেখানে এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। কষ্ট হচ্ছে, ব্যাস ব্যাস, আর তো আর একটু কাটা না মা। মাথা ভাজা হচ্ছে, এটা ভাজাটা মাথাটা ভেজে কচু বাটা করবে না গো। এই যে আমাদের রান্না এখন অলমোস্ট ডান। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। না মালাইকারি না, সর্ষে পোস্ত বাটা দিয়ে, মানে পোস্ত চিংড়ি বলতে আর পারো। পোস্ত চিংড়ি, কেননা কখনো ইলিশ মাছ খায় না। আর আমাদের এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, প্রচণ্ড গরম জিরে ভাপা। জিরে ভাপা হচ্ছে এখানে, জিরে ভাপা হচ্ছে, প্রচণ্ড গরম এটা। আর এই পাশে কনস্ট্রাকশনের জন্য, যেমনটাই দেখালাম আপনাদের, পাশে কনস্ট্রাকশনের জন্য প্রচণ্ড সাউন্ড হচ্ছে। এখন আমাদের শান্তি শেষ হয়ে গেল। এই যে আমরা লাঞ্চ করতে বসেছি, মা আমার খাচ্ছে, মা খাচ্ছে আলু পোস্ত খাচ্ছে, তার সাথে এটা কি কচু বাটা ইলিশ মাছের মাথা দিয়ে। আর এটা কালকে রাত্রে জঘন্য একটা চাল কুমড়োর তরকারি বানিয়েছিল, সেটাকে এখন ঠিক করা হয়েছে। ঠিক আছে, তো মা কচু বাটা দিয়ে খেতে কেমন লাগছে? দারুণ লাগছে। আরও আছে, পপনি তো কিছুই খায় না, ওর জন্য ও খাচ্ছে কচু বাটা খাচ্ছে। কিন্তু পপনির আর আমার হচ্ছে চিংড়ি ইলিশ মাছের মাথা বাদ দিয়ে, মানে নিরামিষ কচু বাটা। আর বাকি সবাইকার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু বাটা। আর এখানে মাসি খাচ্ছে, মাসি টেবিলে খেতে পারে না, চেয়ারে খেতে পারে না। ঠিক আছে, মাসি কেমন লাগছে? এখানে মা খাচ্ছে, ইলিশ মাছের মাথা চিবাচ্ছি। ইলিশ মাছের মাথা চিবাচ্ছে না কানফা চিবাচ্ছে? মাথা। আচ্ছা, মা এখন ইলিশ মাছের জিরে ভাপা দিয়ে খাচ্ছে। এটা মায়ের কাছে নতুন রেসিপি। অন্য কিছুর সাথে মিশিও না, আগে টেস্ট করে দেখো একটু।
ভালো হচ্ছে। ভালো লাগছে? তো দুপুরে জম্পেশ খাওয়ার পরে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর বাটা আর ইলিশ মাছের জিরা ভাপা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাব এখন ক্রিস্টাল এলিটে। ফার্স্টে ক্রিস্টাল এলিট থেকে আমাদের অ্যাডভান্সের টাকাটা নেব, ওদেরকে আমাদের চাবি দেবো, মানে ওদের চাবি ফেরত দেবো। তারপরে যাব আমরা কুট্টুর কাছে, মেজদির বাড়িতে। এই যে পপনি দাদাও পেছনে বসে আছে, পপনি দাদা যাবে। হ্যাঁ, মেজদির বাড়িতে আমরা যাব অ্যাকচুয়ালি ঘি দিতে। বিষ্ণুপুরের ঘি খুবই ভালো। তা আমরা গতবার যখন এনেছিলাম মেজদির খেয়ে ভালো লেগেছিল, তো ওই কারণে এবারে যখন মা আসছিল তখন মাকেও মানে ঘি আনতে বলেছিলাম মেজদিদের জন্য। তো ওরা কয়েকদিন আগে মাকে দেখতে এসেছিলো, কিন্তু তখন মানে আমরা দিতে ভুলে গেছি। তো পপনি যেমন চলে যাবে, তো মেজদি আমাদের বলছিল যে পপনিকে যাওয়ার আগে একবার ঘুরিয়ে আনতে মেজদির বাড়ি থেকে। তো সেইটাও হয়ে যাবে আর ঘিটাও দিয়ে চলে আসবো। কেননা শনিবার দিন, কালকে কিংবা শনিবার দিন মায়ের নেক্সট চেক আপ। তো শিওর নয় যে যেতে পারবো না। ঠিক আছে, ডক্টর কনফার্মেশনের উপর। তো ওই কারণে আজকেই চলে যাচ্ছি। আর হোপফুলি রাস্তা খালি পাবো, কারণ ব্যাঙ্গালোরে লং উইকেন্ড মানে ব্যাঙ্গালোরে কেউ থাকে না। ঠিক আছে, হোপফুলি পাবো, তারপর বলতে পারছি না, দেখা যাক। যাই আগে পুরোনো বাড়িটায় যাবো, টাকাটা দিই। ওরা সেই 1.5-2 মাস আগে ছেড়েছি, এখনো পর্যন্ত টাকা আটকে রেখেছে এরা। তো নেওয়ার পরে দেখা যাক কতক্ষণে পৌঁছে। ফাইনালি আমরা বহু প্রতীক্ষার পরে আমরা আমাদের টাকা পেলাম। টাকা বলতে আর কি 60% ডিডাক্ট করে দিল, 40% পেলাম। বিরাট বড় স্ক্যাম একটা, সবার ফল ভোগ করবে এটা। যাই এখন মেজদির বাড়ি, এখন সময় লাগবে। এই যে আমরা এখন এখানে একটা মিষ্টির দোকান আছে, মিঠাইখানা বলে, এখানে মিষ্টি নিতে এসেছি। কোনটা নেবে? হ্যাঁ, এই যে আমাদের মিষ্টি নিয়ে ডান। মিঠাইখানা, এই দোকানটা খুব সুন্দর, দেখতেও সুন্দর, কিছু কিছু মিষ্টি তো খুবই সুন্দর। না প্রায় না, ওদের সব মিষ্টি ভালো খেতে, আমার যেটা মনে হচ্ছে না, খোয়া দিয়ে তৈরি। আমরা আজকে কি নিয়েছি? টুটি ফ্রুটি বাইট, কাজু ড্রাই ফ্রুট কাটলি, খোয়া কদম্বরি, রোস্টেড কালাকান আর ওয়াটার বটল দুখানা। ভালোই নিয়েছি। এই যে আমার কত সোনা একটা পাজল বানাচ্ছে। হ্যাঁ, ফটো তুলছো? হ্যাঁ ফটো তুলছি। এইটা কোথায় যাবে? এটা পরে যাবে। আচ্ছা, এটা পরে যাবে। আচ্ছা, and what about this one? I think it will go here. Very good. Wow. And okay, I'm waiting. And what about this one? এই যেখানে মেজদির বাড়ি থেকে বিরিয়ানি এনেছে, তা মা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে মা এখানে রেস্ট নিচ্ছি। এই যে মাটিতে পা দিয়ে এখন বসবে না, এমনি করে বসে থাকবে। আর এই যে এসো রুম্পি, এসো খেয়ে নি। এই যে বিরিয়ানি। তো এখন রাত 11:40 মতো বাজছে, সবাইকার ডিনার ডান। মা শুতে চলে গেছে, কেন মাকে এখন তো একটু মানে মেডিসিন চলছে বলে একটু মানে ঘুমটা ছাড়া হয়। যেদিন ঘুমোয় খুব ভালো ঘুমোয়, আর কোনো দিনে আবার ঘুম ছাড়া হয়। ওকে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ড্রিভেন বাই ডেস্টিনি। বাই বাই, গুড নাইট।